আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজবারস থেকে আমি নাবিল। আজকে আমি আপনাদেরকে দেখানো 2019-এর নোয়া WXB আর 2022-এর নিউ শেপ নোয়া, এই দুইটা গাড়ির ভিতরে পার্থক্যগুলো কোথায় দেখতে পারবেন। এসআই WXB যেটা 19-এর ওল্ড শেপ, সেটার সামনের গ্রিলটা দেখতে একরকম, আর 2022-এর নোয়ার নিউ শেপ যেটা, সেটার কিন্তু টোটাল ফ্রন্টের ডিজাইনটাই, লুকটাই অন্যরকম। সো ম্যাসিভ একটা চেঞ্জ কিন্তু সামনে এসছে, এবং হেডলাইটের পজিশনিং দুইটা গাড়িরই বিশাল একটা পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট এটা 22-এর নিউ শেপ হইলেও একটু বেসিক প্যাকেজ, আর এটা 19-এর ওল্ড শেপ হইলেও এটা ফুল লোডেড এসআই WXB প্যাকেজ। সো ক্রোমের কাজ ওইটার তুলনায় এটাতে একটু বেশি, বাট নিউ শেপ হিসেবে এই গাড়িটা দেখতে যতটুকু সুন্দর লাগার কথা, বাস্তবিক অর্থে আমার কাছে এতটা সুন্দর লাগছে না বেসিক প্যাকেজ হওয়ায়, এবং এই জিনিসগুলা খুব একটা ভালো দেখাচ্ছে না ডিজাইন ওয়াইজ। আবার যদি আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করি, ক্রোম এবং সাইড প্যানেল বাম্পার এবং এখানে যে ক্রোমের কাজগুলো আছে সেটা সুন্দর লাগছে, বাট এটা যদি ফুল লোডেড হতো তাহলে দেখতে কিন্তু এটাও সুন্দর লাগছে। এবার আমি আপনাদেরকে নিউ শেপটার সাথে একটু পরিচয় করাবো। ওল্ড শেপটা সম্পর্কে আমরা সবাই জানি। নিউ শেপের এখানে ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প ইউজ করেছে, এটাতে কোনো ডিআরএল নাই, বেসিক প্যাকেজ। আর ফগ লাইট যেখানে জাপানের ইউজার সেটা ইনস্টল করে নিয়েছে, এবং ভিতরে কিন্তু লেদার সিটস আছে। বাট বেসিক প্যাকেজে লেদার সিট হয় না, ডিপেন্ড করে ইউজারের উপর, সে যদি লাগায় নেয়। সো ওই হিসাবে আমি বলতে পারি ভিতরে লেদার সিট আছে। সো ভিতরে একটু আসি, ভিতরে সিট পজিশন সবগুলো একটু দেখাই দিই। নোয়া WXB স্কোয়ার বাংলাদেশের সবচেয়ে পপুলার 7 সিটারের ভিতরে একটা গাড়ি। আমি যেটা বলছিলাম, এটার ভিতরে কিন্তু লেদার বলা যায় না, রেক্সিন আসছে যেহেতু বেসিক প্যাকেজ। রেক্সিনের নিচে যে ফেব্রিকের সিট কিন্তু আছে, এটা জাপান থেকেই, জাপানের ইউজাররা এখানে লাগায় নিছেন। সো রিলায়েবল হওয়ার পরেও, কমফোর্টেবল সব কিছু হওয়ার পরেও কিছু কিছু জিনিস থাকে যেটা আসলে নোয়াতে কখনোই দেয় নাই, যেমন ড্রাইভিং সিটটা পাওয়ার। নিউ শেপ আসছে, অনেক চেঞ্জেস আসছে, বাট ড্রাইভিং সিটটা কিন্তু এখনও পাওয়ার নাই, বাট দরজা কিন্তু পাওয়ার। সো 22-এর নিউ শেপে অনেক কিছু অ্যাড করলেও বেসিক প্যাকেজে কিন্তু ওই জিনিসটাই রয়ে গেছে, ওয়ান ডোর পাওয়ার। এসজেড প্যাকেজে গেলে টু ডোর পাওয়ার আমরা পাচ্ছি। সো সিটে বসার পরেই আমি কমফোর্টটা বেশ আগের মতোই পাচ্ছি, হ্যান্ড রেস্ট আছে। আর এখানের সেট আপটা টোটালি চেঞ্জ, আমার অন্য অন্য নোয়ার নিউ শেপের ভিডিওতে গেলে দেখতে পারবেন। আমি ওটা ডিটেলসে বলেছি, তাও এখানে গিয়ে একটু আমি আপনাদেরকে শর্টকাটে দেখাবো যে জিনিসটাকে কীভাবে ফাংশন করা হয়েছে। রুম লাইটের আলো হচ্ছে আমাদের যে ফোনের চার্জিং ইন্ডিকেটর লাইট, তার চেয়েও অনেক পাওয়ারফুল, এতটাই লো এই আলোগুলো, জাস্ট শো অফের জন্য দেওয়া, আর কিছু না। আমাদের যে জাপানিজরা প্রবলি চোখে একটু বেশি দেখে, সো ওদের লাইটের প্রয়োজন হয় না। আর এই হচ্ছে পিছনের স্পেস ক্যাপ্টেন সিট, খুব একটা সুন্দর দেখাচ্ছে না নিউ শেপ হওয়ার পরেও, কারণ এটা বেসিক এবং ভিতরের ইন্টেরিয়রটা মূল বিল্ট ইন যে ফেব্রিক সিটের উপরে যেহেতু কাস্টমাইজ করে সিট কাভার লাগাইছেন, যার কারণে সুন্দর লাগছে না, এবং উপরেটা সিলিংটা আগের মতোই রয়ে গিয়েছে। এটা চেঞ্জেস হচ্ছে গাড়ির শেপটা, এবং সাইড প্যানেল থেকে যদি দেখি, এই যে ব্লাইন্ড স্পট ছিল নোয়ার আগের গাড়িগুলোতে, সেখানে বাড়ানো হয়েছে, অর্থাৎ আপনি অনেক দূর অ্যাঙ্গেল পর্যন্ত, এখান পর্যন্ত গাড়ি দেখতে পারবেন। এই ব্লাইন্ড স্পটটা এখন আর নাই, যেটা আগে লুকিং মিররে ধরা পড়তো না, সো এটা এখন আপনি দেখতে পারবেন জাস্ট এই শেপটার কারণে। এটা দেখতে সুন্দর, আর একটা কার্ভ আছে গাড়িতে একদম। যদি আমরা এখান দিয়ে গিয়ে পিছনে যাই, পিছনের ডিজাইনটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে, সেটা হচ্ছে এই যে বিগ সাইজের আপনার টিন্টেড গ্লাস, রেয়ার মিরর, সো গ্লাস, এইটা দেখতে অনেক সুন্দর লাগে, এবং লাইটের যে কার্ভ সব কিছু মিলায় গাড়িটা, লাইটটা এইখান থেকে এসে এই সাইড পর্যন্ত চলে গেছে, অর্থাৎ আপনার গাড়ির সাইড পর্যন্ত চলে আসছে, গাড়িটাকে আরো ওয়াইড দেখাচ্ছে, এবং স্পয়লারের কারণে সুন্দর লাগছে। সো ও ওল্ড শেপের থেকে নিউ শেপের এই ডিজাইনের চেঞ্জেসের জন্য আউটলুকিংটা বেশি সুন্দর লাগে। সো এটা হচ্ছে নোয়া। আর যদি বক্সিটা একটু দেখানোর চেষ্টা করি, আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম, ট্রাস্ট মি, আপনি নোয়া নিবেন না যদি বক্সি 2022-এর নিউ শেপটার ডিজাইন দেখেন। সো দুইটার কম্পারিজন যদি আমি করি, তাহলে বক্সিটা ফার বেটার, তারপর গিয়ে হচ্ছে টয়োটা নোয়া নিউ শেপ। সো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন। আমি প্রাইস বলে দিচ্ছি, একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি। স্টার্টিং প্রাইস হচ্ছে নিউ শেপ 42 লাখ টাকা, টয়োটা নোয়া
অ্যান্ড বক্সি হাইব্রিড। আর যদি 2019-এর মডেল নেই, 20-21-এর মডেল নেই, তাহলে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 30 লাখ টাকা হাইব্রিড নেওয়ার ক্ষেত্রে, এবং এটা ওল্ড শেপ। নিউ শেপ 42 থেকে স্টার্ট প্রাইস, 2022-এর মডেল। আর 2021, 19 এবং 20 এই মডেল, 2021, 20 এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে আপনার 30 লাখ টাকা থেকে স্টার্ট হবে। দেন আপনি আপনার রিকোয়ারমেন্ট অ্যাড করবেন বা কি কম্প্রোমাইজ করবেন, অথবা আপনার স্পেশাল রিকোয়ারমেন্টের উপর প্রাইস আপ ডাউন হবে। আর আমি এই প্রাইসটা আপনাদেরকে দিয়েছি প্রি অর্ডার, অর্থাৎ আমরা জাপান থেকে আপনাকে এই গাড়িটা এনে দিব যখন প্রাইসিংটা আপনার সাথে বসে কনফার্ম হয়ে যাবে, দেন তারপর। আর রেডি স্টক থেকে নিলে এগুলোর প্রাইস 33 লাখ, 32 লাখ এই প্রাইসের ভিতরে পাবেন। আর যত ভালো লো মাইলেজের গাড়ি হবে প্রাইস তত গিয়ে বাড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।